আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে। অনেকে আজ আশেকে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে। আল্লাহরও যে ক্ষমতা নেই, সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয়, ওর ইমান থাকবে? আর এগুলো পাওয়া যাবে কোথায়? কোরআনে। বলেন কোথায়? আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত 3 বার শেষ করতে পারতাম, কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না। আমরা অনেকে আজ আশেকে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে। আল্লাহরও যে ক্ষমতা নেই, সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয়, ওর ইমান থাকবে? আর এগুলো পাওয়া যাবে কোথায়? কোরআনে। বলেন কোথায়? আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত 3 বার শেষ করতে পারতাম, কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না। সেল জীবনে 3টা বছর যেহেতু আমরা ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, একটা ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো, আমাকে আর মাওলানা মামুনুল হককে। আমরা মনে করতো এরা কি নাকি, অথচ আমার শরীরই চলে না। যাই হোক, ওখানে প্রায় 75 বারের উপরে মাতৃভাষা, এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার, বুঝেছিলাম। আমার তো 1-2 বার পড়ার পরে যা মনে হয়েছিল, যদি কেউ এভাবে পড়তে পারে, ওরা আপনি পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবেন না। যেখানে যার স্থান, সেই জায়গায় তাকে রাখা দরকার। কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্টভাবে দিয়েছেন, এগুলো আমাদের বোঝা দরকার। হক আদায় করে যদি তেলাওয়াত করতে চাই, বুঝতে হবে আমাদের। 3 নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয়। আমি একটা হাদিস পড়েছিলাম, যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নাকি সূরা নাস আর ফালাক ওনার জীবনে সেট করতে প্রায় 11 বছর সময় লেগেছিল। কয়টা আয়াত আছে? 11টা। কয়টা? আমারে পড়তে দেন তো, আমার মনে হয় 1-1.5 মিনিটে পড়ে আরও সময় বাকি থাকবে। উনি মনে হয় পড়তে পারতেন না, তাই এত সময় লেগেছিল নাকি? উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা। বলে আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, রবের কাছে। রব কি? রবের 19টা অর্থ আছে। রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী। এবং দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা, আমার ক্ষমতা, আমার চাকরি, আমার জমি, এগুলো না আমার আল্লাহ। এটা তো আমরা মুখে বললাম, বাস্তবে নিয়ে যাওয়া এটাকে অত সহজ? উনি নিয়ে গিয়েছিলেন। এরপর একটা একটা করে 19টা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে, রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডি সহ আমার পরিবার, রাষ্ট্র, সমাজ, সব জায়গায় আল্লাহর আইন চলে তো না? আপনাকে বলছি না, মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ সবগুলো ওকে আছে, পরের আয়াতে যেতেন। আমরা এইভাবে কোরআন পড়লে তো কিয়ামতের আগেও শেষ হবে না। তো ওনার বলেন 11 বছর সেট করতে লেগেছিল, আর আমাদের নাস ফালাক পড়তে 1.5 মিনিটও লাগে না। তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না। একজন বসে পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এসে মিসকিনদের খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না। ও বসে বসে পড়ছে, হঠাৎ একজন এতিম মিসকিন এসে খাবার চায়, ও দেওয়ার মতো সমর্থ আছে। কোরআন শরীফ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত, তাহলে এই আয়াতের উপরে আমল হতো। ও মনে করছে না আমার পড়ার সওয়াব বাদ যাবে, ও যা মরে মরুগা, আমি ওর মধ্যে নেই, আমি পড়ব, ওর সওয়াব হবে। আর ভাই যেটা পড়লেন ওইটা আগে সেট করেন। এই জন্য হক আদায় করে পড়ার 3 নম্বর নিয়ম এটা। 4 নম্বর, যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া দরকার। এই 4 নম্বরটাই সমস্যা। যেটা আমি শুদ্ধ করে পড়লাম, যেটা বুঝলাম, যেটা আমি নিজে মানলাম, এটা যেন আরো মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে, এই ব্যবস্থা আমারে করে দেওয়া লাগবে না? কারণ আমি এমনি জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছে। খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে। উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে। আমা ইয়াকফুর বিহি,
আর যারা কোরআন বিশ্বাস করে না, এই চারটা বিষয় যারা মানে না, ওরা আমার কোরআন বিশ্বাস করে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এই যে এরা ক্ষতিগ্রস্ত, এই শব্দটা বলছে কে? বলেন বলেন। এই যে কত লোড, এ কথা কত ওজন, আপনি টের পাচ্ছেন? আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত। আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি, আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি। আমরা কোরআন পড়ছি, অনেকে বুঝছি, বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই। আর মানুষ যে মানবে, মানাতে হবে, এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে, শয়তানও চিন্তা করেছে না আমিও এত সূক্ষ্মভাবে লাগতে পারতাম না। যেন আমাদের উচিত, যে রেকর্ড হচ্ছে এক্ষণি ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে চলে যাবে। আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ নিয়ে, ভাইরা, কিয়ামতের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায়। মান ক্বারাআল কুরআনা ফাস্তাসহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে ক্বারাআ শব্দের শাব্দিক অর্থ যে চারটা বললাম, এগুলো ওরা কোরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে। কয়টা? ক্বারাআ, রাতালা, তালাওয়া, এই তিনটা শব্দ আছে পুরা কোরআনে কোরআন পড়ার ব্যাপারে। অভিধান বেত্তা যারা তিনটাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলাম? প্রথমটা কোরআন শুদ্ধ পড়া। আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানাবেন,